সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব, সেটা কিন্তু ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সিনেমা হতে চলেছে। এটার পিছনে রিজনটা কি, এই বিষয় নিয়ে তোমাদের কথা বলবো। দেখো, তাণ্ডব সিনেমা নিয়ে যারা ভাবনা চিন্তা করছিল এবং যারা এক্সপেকটেশন রাখছিল যে তাণ্ডব সিনেমাটা মূলত হয়তো একটা যেমন অন্য বাংলা সিনেমাগুলো হয় বা অন্য বাংলাদেশীয় সিনেমাগুলো হয়, হয়তো সেই রকমই কাইন্ড অফ একটা প্রজেক্ট হতে চলেছে। বাট তোমাদেরকে বলে রাখি, তাণ্ডব কিন্তু এমন একটা কাইন্ড অফ সিনেমা হতে চলেছে যেখানেতে কিন্তু আমরা এমন তিনজন অভিনেতাকে দেখতে পাবো আপকামিং দিনে, যে তিনজন অভিনেতাকে কিন্তু আমরা এই বছরেরই ঈদের সময় ক্ল্যাশ করতে দেখেছিলাম এবং ফাইনালি তাদেরকে কিন্তু একসাথে আমরা স্ক্রিন শেয়ার করতে দেখতে পাবো। একটা প্রচন্ড সোর্সেস, মানে খুব ট্রাস্টেড সোর্সেস থেকে যেটা আপডেট উঠে আসছে, সেটা হচ্ছে যে শাকিব খানের এই সিনেমাটাতে কিন্তু ফাইনালি সিয়াম আহমেদ এবং আফরান নিশোর নাম কিন্তু বারংবার উঠে আসছে। এবং কেন বলছি এই দুজনের নাম উঠে আসছে, এই দুজনকে কিন্তু আমরা দেখতে পেতে চলেছি। সিয়াম আহমেদের নামটা উঠে আসছে ক্যামিও হিসাবে। ক্যামিওতে আমরা হয়তো তাকে দেখতে পাবো শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করতে। বাট আফরান নিশোর যেটা, এই আপডেটটা কেন বারবার উঠে আসছে, দেখো, আফরান নিশোর যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে যে আফরান নিশোকে এখানে কিন্তু আমরা শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করতে হয়তো দেখতে পাবো না, বাট তাকে কিন্তু এই সিনেমা যেহেতু ইউনিভার্সের পার্ট, তাকে কিন্তু আমরা একটা পোস্ট ক্রেডিট সিনে দেখতে পাবো। এবং বাংলাতে পোস্ট ক্রেডিট সিন সম্ভবত খুব কমই হয়, সেটা আমরা খুব কম বারই দেখেছি। হয়তো খাদানেতে দেখতে পেয়েছিলাম, মির্জাতে দেখতে পেয়েছিলাম, তো সেগুলো কিন্তু খুব সচরাচর কম হতেই আমরা দেখতে পাই। কিন্তু ফাইনালি সেই জিনিসটা হতে দেখা যাচ্ছে এবং একটা পোস্ট ক্রেডিট সিন থাকতে চলেছে। এবং এই পোস্ট ক্রেডিট সিনটা রায়ান রাফি শুট করেছে হচ্ছে আফরান নিশোর সাথে। এবং শাকিব খানকে এই বিষয়টা সম্বন্ধে জানানো যখন হয়, শাকিব খানের তরফ থেকে নাকি যেটা আপডেট উঠে আসছে সেই ওয়াইজ শাকিব খান নাকি এই বিষয়টা, মানে তাকে জানানো হয়নি বলে সে নাকি এই বিষয়টা নিয়ে একটু নিরাশাজনক ফিল করে। বাট পরবর্তী টাইমে তাকে রায়ান রাফি কনভিন্স করে এই বিষয়টা নিয়ে। এটা কিন্তু পুরোটাই কিন্তু রিউমার, এটা কিন্তু কোনো রকম বলতে পারবো না যেটা কনফার্মেশন কিনা। বাট যেটা এখন আপডেট উঠে আসছে যে নিশোকে কিন্তু শাকিব খানের তাণ্ডব সিনেমায় কিন্তু আমরা পোস্ট ক্রেডিট সিনে দেখতে পাবো। এবং তাণ্ডব সিনেমা কিন্তু আর চারটে বাংলাদেশের সিনেমার মতো হতে চলেছে না। এই সিনেমাটা পার্টিকুলারলি কিন্তু একটা দুর্দান্ত মাফিক সিনেমা হতে চলেছে। এবং সাথে সাথে এটাও তোমাদেরকে আপডেট দিয়ে রাখি, এটা একটা ইউনিভার্সের পার্ট হতে চলেছে। এবার তুফানের সাথে এর কতটা কানেকশন আছে, কি আছে, সেটা জানি না। সবকিছু সম্ভব, বাট আমার মনে হয় যেহেতু সাবিলা নূর আছে, জয়া আহসান আছে, এটা একদমই একটা অন্য ওয়ার্ল্ডকে দেখানো হচ্ছে, তো সেটা সম্ভব না। এবং তুফান একটা গ্যাংস্টার ড্রামা ছিল, এখানে এই ক্যারেক্টারটা একটা অন্য টাইপের ক্যারেক্টার। তো দুটোর মধ্যে একদমই আমার মনে হয় যে মেশানো উচিত না। বাট তুফান 2 কিন্তু আসতে চলেছে, খুবই আপকামিং হয়তো প্রজেক্টটি রায়ান রাফির সাথে তার তুফান 2ই হবে। বাট এছাড়া এগুলোই ছিল আপডেট, যে সিয়াম আহমেদ এবং নিশোকে আমরা দেখতে পাবো। তোমাদের কি বক্তব্য, তোমরা কতটা এক্সাইটেড, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল।